আমাদের এইখানে স্কুল মোড়ে শনিবার করে বাজার বসে, তো গত শনিবার হাট করা হয়েছে আর আজকে বৃহস্পতিবার। জানি না ফ্রিজের মধ্যে কি আছে, দেখে তো নিয়ে আসলো দেখি। ভেন্ডি আছে, বরবটি আছে, আর এখন একটু সবজি বাজার কম হচ্ছে, বাড়ি যেহেতু টুকটাক হচ্ছে সবজি, ওই জন্য হাতে মাছের বাটি আর এই হাতে বরবটি নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি এখন। আগের দিনের ভিডিওতে যে হাবজা গাছের বেগুন দেখেছিলাম, আজকে সেই দুটো তুলে নি। একটাই পেয়ারা বেঁচে আছে তো গাছে, তাও কিসে খোঁচায় খেয়ে গেছে। বেগুন দুটোরও তুলি। এই বেগুনটা ভালো বড় হয়েছে। এ দেখো দুই জাতের বেগুন, এটা একটু একই বেগুন। একই গাছে দুই জাতের বেগুন হয় কি করে? না, দুটো দুই গাছ না। ওই একটা রয়েছে, এই যে হ্যাঁ। ওরে বেগুন বাবা, ম্যাও ম্যাও করে যাচ্ছে কে বন্ধু? এর মতন দেখতে বিড়ালটার একদম। আরেকটা বেগুন আছে, কোথায় গো? এনে দেবো আমি, না তুমি যাবা? ওই পাশে গাছে হ্যাঁ, আমিই যাচ্ছি। এবছর বন্ধুরা আমরা ড্রাগন খেতে পারলাম না, গাছটা পড়ে গেছিল, নতুন করে ডাল বেরোচ্ছে, হয় এবছর আর ফুল আসেনি, সামনের বছর হবে আবার। এই যে আর একটা পেয়ারা, এটাও খেয়ে গেছে অর্ধেকের বেশি। ওই দেখো মরা গাছে একটা বেগুন, এটা আমি মরে মরে বেগুন দেখছি। দেখি কালারটা দেখি। ওল গাছগুলো কিরকম হলুদ হলুদ হয়ে গেছে সব। হ্যাঁ, এর সময় শেষ হয়ে গেছে না, খাওয়া যাবে না এখন? হলুদ হয়ে গেছে মানে আর তো হবে না, এবার তুলে একদিন খাবো, একদিন না অনেকদিনই খাবো, একদিন ভিডিওতে দেখাবো। বাবা, এটা সে আমাদের সে ফেমাস পোল্লার ডাটা, দেখুন কি মোটা এটা। কিছু কিছু পুঁই শাক এরকম এরকম সরু হয়। তোমার প্রিয়, ঠিক আছে, আবার একদিন বানাবো, খানে দাঁড়াও। এইগুলো দেখে কি মনে হচ্ছে বলুন বলুন? একদম মৌসুমী লেবু না? এইটা দেখুন কত বড়, কিন্তু একদম ভুল করলে চলবে না, এটা কিন্তু মৌসুমী লেবু না, এটা হচ্ছে এক ধরনের পাতি লেবু। দেখুন কেমন বড় বড় হয়েছে, দেখে একদম মৌসুমী লেবুর মতন মনে হচ্ছে, কোনো গন্ধ নেই, শুধু রস আর টক। একটা কাটলে আমরা 10 জন খাওয়া যাবে, এইরকম বড়। ওই ওইটা তো আমি হাত দিতে পারছি না কাটার জন্য, এটা এই এতটা বড়। দুদিন আগে কুশি গাছ থেকে পুরো ঝেড়ে কুশি তুলেছিলাম সব, আবার এই দেখুন এই যে এগুলো হয়েছে, এগুলো কালকে পর্যন্ত ছোট ছোট ছিল একদম, আজকে এই হয়েছে, আর একদিন যেতে যেতে এটাও পুরো একদম খাওয়ার মতো বড় বড় হয়ে যাবে। এই তিনটে, ওই পাশে একটা ওই যে ঝুলেছে, তবে জালের ওপরে শুয়ে শুয়ে রয়েছে অনেকগুলো, যেগুলো জাল থেকে আর কি ঝুলতে পারেনি। অনেক বকবক করা হয়ে গেল, অন্য যেগুলো দেখালাম সেগুলো তো আজকে আর খাবো না, আজকে যা খাবো সেগুলো তো জোগাড় করা হয়ে গেছে, রান্না বান্নার ব্যবস্থা করি, বেলা অনেকটাই হয়ে গেল প্রায়। আকাশের মেঘগুলো আজকে কি সুন্দর লাগছে এখানটা দিকে। মাসে কি মাস? মাসে কি মাস? ভাদ্র মাস। কয় তারিখ? আজকে পয়লা ভাদ্র, ওই জন্যই তো এরকম এত সুন্দর লাগছে না। ওফ দারুণ। রোদ্দুর দেবে, আবার বৃষ্টি আসছে। মাছটা না টাটকা আছে একদম। মাছ বন্ধুরা বড় বড়টা ওঠে, তার সব মাছ আমরা খাইও না, পয়সা দিয়ে বেকার কিনে এনে ওই হয়তো এমন হয় না যে ভিডিও করার জন্য দেখাচ্ছি, তারপরে যে খানো না, খাওয়াই হলো না। অনেক মাছ যে বড় পড়ে যায়, আমাদের সেরকম বড় পড়া মাছ বাবাও আনে না, বাজারে গেলে ও আনে না। বিভিন্ন রকম অন্য মাছ আছে যেগুলো আমরা খাইও না সবাই, ওই জন্য আনাই হয় না। আর একটু এরকম ছোট টাইপসের মাছ না বেশি ভালো লাগে, টেস্ট লাগে খেতে আমাদের কাছে। সবার তো সব রকম পছন্দ না, হ্যাঁ বড় মাছও অবশ্যই পছন্দ, কিন্তু সেরকম মাছ হতে হবে। খান মাছ তো ভালো লাগে, বড় বড় মোচন মাছ। একটা আছে, এটা কাটলে হয়ে যায়। এই দেখো কি পুষ্কর, ওই দেখো করছে কিরম, দেখো বন্ধুরা আমাদের সুন্দরবনের নদীতে যে বিখ্যাত বড় বড় কাঁকড়া পাওয়া যায়, সেই কাঁকড়ার এই বাচ্চা, বাচ্চা, সেই কাঁকড়ার বাচ্চা। হাঁটা দেখো, হাত দিলি কামড়ায় ধরবে। এইটুকুনি বয়স থেকেই ও সেই পা উঁচু করে দিয়ে ফুটে বেড়েছিস কয়দিন হয়েছে তোর? হ্যাঁ, ফুটে বেড়েছিস কয়দিন হয়েছে? পোকা নেই, দেখি পোকা টোকা নেই। ভোলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না হবে, আর বরবটি আলু ভেবেছিলাম একটু চচ্চড়ি মতো করবো, তা বলছে না ভাজা করে দাও, তাহলে তাই হোক। তা উনুন ধরাতে দিয়ে আমার এক ভাগের সবজি কিন্তু কাটা হয়েও গেল, উনুনের দিকে ধরেও গেছে। কড়াই সুন্দর করে গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিই।
মাছ কটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নি গামলার মধ্যে। ভোলা মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। এবার রান্না বসাবো। মাছ টাছ ভাজা হয়ে গেছে, বরবটি ভাজার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। ওকে ছিটে আসছে বাবা। ভাজার মধ্যে অল্প কিছু চিংড়ি মাছও দিয়ে দিই, খেতে খুব ভালো লাগবে তাহলে। ভাত খাওয়া যখন গালে পরে হেভি লাগে খেতে। রান্না বান্না সব হতে থাক, আমরা একটু ব্রেক নিয়ে লেবু জল খেয়ে নিই। হয়ে গেছে তো ভাজা? হ্যাঁ একদম কমপ্লিট। ভাজাটা পুরো আঁচের আগুনেই হলো, কাঠ তো বাইরে বার করে আনছি কখন, তো গনগনে আঁচ রয়েছে মধ্যে। এবার একটু নুন জল খেয়ে নি, তারপরে কি হবে। শুধু নুন জল? লেবু দিলে তো আগে বলো লেবু জল। ওই সেই আর কি। আর বিট লবণ আর নেই, এর মধ্যে তো জল দিয়ে করতে হবে। এই যে বিট লবণ দিয়ে দিই। আরো দাও? আর নেই, আগে 1 চামচ দিয়েছি, আর লাগবে না। দাঁড়াও ভুলিয়ে নি, দেখি কত কি হলো। চিনি দেবা? চিনি তো আমার মনে চায় একটু দিতে, আর তোমার মনে যদি না চায় তাহলে তোমারটাই দেবো না, আমারটাই দেবো না। কি সুন্দর গন্ধ বিট নুন দেওয়া হবে। একদম স্টেশন, বরফ হলেই হয়ে যাবে। স্টেশনের মতন সেই লেবু জল খাই না, খালি একটু বরফ নেই এর মধ্যে। খাই না, বহুত বছর হয়ে গেছে, আগে খেতাম, এখন আর সব খাই না। স্টেশনের জল? হ্যাঁ। ওটা তো ভালো জল, কোন জল দিয়ে বানায় তাই। দাও তোমার ছেঁকে দিই। এইবার হয়ে গেছে রেডি লেবু জল। দাঁড়াও আমি আগে খেয়ে দেখি। হ্যাঁ আমি বানাইছি তো, যদি ভালো না হয় তোমারে দেবো আগে, ভালো খারাপটা। ভালো ভালো। লেবু জল খাওয়ার চক্করে মাছের ঝোলটা হতে একটু দেরি হয়ে গেল। এবার মাছের ঝোল হবে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিই। ফার্স্টেই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। হ্যাঁ ওই গাছে ফুটে বেশ অনেক কটা বেগুন হয়েছে। একটুখানি করে হলুদ আর লবণ দিয়ে বেগুনটা ভেজে তুলে রাখবো। হলুদ দিচ্ছি, লবণ। কি দেছো আগুনের মধ্যে? আলসা নারকেলের মালা। ভর্তির মতো আগুন হয়ে গেছে, ইট ভাটার মতো। জানবো নামাও, পুড়ে যাবে এখানে। না, পড়বে না, নাড়াচ্ছি না। দেখো অবস্থা আগুন। এক্ষুনি হয়ে যাবে। বাবারে বাবা, এ কি তাপে ভাজা হয়ে গেছে বেগুন। নামিয়ে নিই। বেগুন ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে। কড়াইতে দেখো পুড়ে যাবে এখানে। যে নারকেলের আইচা দিয়েছি এইগুলো, এর ভিতর তেল তেল থাকে তো, প্রচন্ড পরিমাণে জলে। এসব মাংস টাংস যখন জল দিয়ে ফুটাতে হয় তখন দিতে হয় এটা আগুন। ঝোল দিয়ে দিলেও হয়ে যেত, অসুবিধা হতো না। ফোড়নে কটা গোটা জিরে দিচ্ছি। এবার আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একবারে। লবণ দিয়ে আর হলুদ দিয়ে আলুটাও ভাজি ভালো করে। এবার সুন্দর করে আলুটাও লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে। এই রান্না কিন্তু সেরকম কোনো মশলাপাতি দেবো না, শেষে একটু জিরে দেবো, গুঁড়ো করা জিরে, তাতেই হয়ে যাবে। আলুও দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা চেরা দিয়ে তরকারি হচ্ছে তো, দারুণ লাগবে কিন্তু খেতে। ঝোল তো ফুটছে, মাছ আর বেগুন ভাজা দিয়ে দিই সব।
এই তরকারিটাও তো দেখে মনে হচ্ছে হয়ে এসেছে। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। রান্না একদম কমপ্লিট।